সূর্যের বয়স এখন প্রায় 460 কোটি বছর। সময়ের সঙ্গে এর উজ্জ্বলতা বাড়ছে। বিজ্ঞানীদের হিসাবে আরও প্রায় 100 থেকে 200 কোটি বছরের মধ্যে এই অতিরিক্ত তাপ পৃথিবীকে উচ্চতর প্রাণের জন্য বসবাসের অনুপযোগী করে তুলতে পারে। এরপর প্রায় 500 কোটি বছর পর সূর্যের কেন্দ্রের হাইড্রোজেন ফুরিয়ে এটি প্রবেশ করবে লোহিত দানব বা রেড জায়ান্ট পর্যায়ে। তখন পৃথিবীকে গ্রাস করার ঝুঁকিও তৈরি হবে। কিন্তু পৃথিবীকে কি তবুও বাঁচানো সম্ভব? জার্নাল অব দ্য ব্রিটিশ ইন্টারপ্ল্যানেটরি সোসাইটিতে প্রকাশিত নতুন এক গবেষণায় সেই প্রশ্নেরই চমকপ্রদ উত্তর খুঁজেছেন গবেষক গ্যাব্রিয়েল হ্যারি। তিনি গবেষণায় 7 ধরনের মহাজাগতিক হুমকি মোকাবেলায় কয়েকটি বিশাল মেগা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থার ধারণা দিয়েছেন। তার প্রথম পরিকল্পনা সূর্যকে আড়াল করা। পৃথিবী ও সূর্যের মাঝামাঝি ল্যাংরাস পয়েন্ট অন বা এল-অন অঞ্চলের সঙ্গে যুক্ত করে বসানো হবে বিশাল এক সানসেট। বর্তমানে এল-অন পৃথিবী থেকে সূর্যের দিকে প্রায় 15 লাখ কিলোমিটার দূরে। গবেষকের হিসাবে চাঁদের কক্ষপথের একটু বাইরে প্রায় 3,50,000 কিলোমিটার ব্যাসার্ধের সানসেট বসালে ভবিষ্যতের ফুলে ওঠা সূর্যকে আড়াল করা সম্ভব হতে পারে। এই সংযোগ তৈরির কার্বনের জন্য প্রয়োজন হতে পারে বামন গ্রহ সিরেসের প্রায় 40% উপাদান। সিরেস মঙ্গল ও বৃহস্পতির মাঝের গ্রহাণুপুঞ্জের সবচেয়ে বড় বস্তু। এর ব্যাস প্রায় 940 কিলোমিটার। কিন্তু সূর্য ঢেকে দিলে আলো আসবে কোথা থেকে? সেখানে গ্যাব্রিয়েল হ্যারির বিস্ময়কর প্রস্তাব কৃত্রিম সূর্য। বৃহস্পতির মতো দৈত্যাকার গ্রহে থাকা হাইড্রোজেন ও হিলিয়াম ব্যবহার করে ভবিষ্যতে ফিউশন রিঅ্যাক্টরে বিপুল শক্তি তৈরি করা যেতে পারে। গবেষণায় বৃহস্পতির বায়ুমণ্ডলে প্রায় 6000 কিলোমিটার গভীরে ভাসমান ফিউশন রিঅ্যাক্টরের ধারণা দেওয়া হয়েছে। সেখানকার শক্তি মহাকাশে রিলে বা লেজারের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে প্রাকৃতিক সূর্যালোকের মতো আলো তৈরির কথা বলা হয়েছে। গবেষকের হিসাব অনুযায়ী সৌরজগতের দৈত্যাকার গ্রহগুলোতে সম্ভাব্য ফিউশন জ্বালানির পরিমাণ এত বেশি যে তাত্ত্বিকভাবে পৃথিবীকে 9.1 কোয়াড্রিলিয়ন বা 10 লাখ বছর বর্তমান সূর্যের সমপরিমাণ শক্তি সরবরাহ করা সম্ভব হতে পারে। তবে শুধু আলো পেলেই হবে না, ফুলে ওঠা সূর্যের হাত থেকে পৃথিবীকে সরাতে হবে। একটি প্রস্তাবে বড় মহাজাগতিক বস্তুকে বারবার পৃথিবীর কাছ দিয়ে নিয়ে গিয়ে গ্র্যাভিটেশনাল স্লিংশটের মাধ্যমে ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথ বড় করার কথা বলা হয়েছে। তুলনামূলক নিরাপদ বিকল্প হিসেবে বৃহস্পতি থেকে অক্সিজেন সংগ্রহ করে পৃথিবীর পাশ দিয়ে বিশাল পার্টিকেল বিম পাঠানোর ধারণাও দিয়েছেন গবেষক। প্রায় 10 কোটি বছর ধরে এই ব্যবস্থা চালিয়ে পৃথিবীর কক্ষপথ বর্তমান 1 জ্যোতির্বৈজ্ঞানিক একক থেকে প্রায় 1.2 ইউ পর্যন্ত সরানোর হিসাব রয়েছে গবেষণায়। পৃথিবীর ভেতরের তাপ কমে একসময় প্লেট টেকটনিক্স বন্ধ হওয়ার ঝুঁকির সমাধানও দিয়েছেন হ্যারি। তার দাবি, পৃথিবীর গভীরে নিয়ন্ত্রিতভাবে এন্টিমিটার পাঠিয়ে বছরে প্রায় 8.2 টন এন্টিম্যাটার বিলয়ের মাধ্যমে বর্তমান 47 টেরিওয়াট অভ্যন্তরীণ তাপের বিকল্প তৈরি করা যেতে পারে। তবে এসব পরিকল্পনাকে এখনও বাস্তব প্রযুক্তি মনে করার সুযোগ নেই। গবেষক নিজেও স্বীকার করেছেন, গবেষণাটি মূলত ধারণাগত ও সম্পদভিত্তিক বিশ্লেষণ। শিহাব ইসলাম, ATN নিউজ।